আপনি যেটুকু সম্ভব সেটুকুই করবেন, যা অসম্ভব সেটার জন্য আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা এটা বলতে পারি আরও এগুলি হতে পারত, কিন্তু এইটুকুই হয়েছে বর্তমান বাস্তবতায়। এই বাস্তববাদিতাটাকে নিয়ে আসার প্রয়োজনীয়তাটা আমি দেখছি এই মুহূর্তে। সংবিধানকে নিয়ে যদি আমরা বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আরও অনেক গভীর সাংবিধানিক বিষয় সামনে চলে আসতে পারে, সেই আশঙ্কা। এই সরকার কোন ধারায় গঠিত হয়েছে, সেইটার তার যোগ্যতা আছে কি না, তার ক্ষমতা কতদূর বিস্তৃত ইত্যাদি আলোচনা আরও আসবে। তখন কিন্তু কেঁচো খুঁড়তে সাপও আসতে পারে, আপনারা দেখবেন এটার ভিতরে গর্ত থেকে, এবং বিভিন্ন ধরনের জিনিস তখন আমার রাজনৈতিক আলোচনার অঙ্গন থেকে বের হয়ে আমার কিন্তু বিচারিক অঙ্গনে ক্রমান্বয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা আশঙ্কা রয়ে যাবে, যেটা আমার পুরো এতদিনের যেটুকু পরিবর্তনের প্রত্যাশা ইত্যাদি আছে সেগুলোকেও যেন যেটুকু এগিয়েছিলাম সেটুকু পিছিয়ে না যাই, এটা আমার একটা বিষয়। ৭২ সালে যে সংবিধান করেছিলাম তার ৩ বছরের ভিতরে একদলীয় শাসন ব্যবস্থায় গেছি। লেখা তো ছিল সবই ঠিকই, কিন্তু উল্টে দিতে তো সময় লাগে নাই, এবং সেই রকম সংখ্যাগরিষ্ঠতা থাকলে এটা করা যায়। কিন্তু একই রকমভাবে আমরা তো সংবিধানে কেয়ারটেকার সরকারও ঢুকিয়েছিলাম, সেটাও তো কলমের খোঁচা এবং জুডিশিয়াল প্রসেসে বাতিল করে দেওয়া হলো। আমি যেটা বলতে চাচ্ছি, সংবিধানের বিভিন্ন জিনিস সংস্কারটা প্রয়োজনীয় শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত না। যে আমরা প্রয়োজনীয় শর্ত পূরণ করলাম আর পর্যাপ্ত শর্তের ব্যাপারে মনোযোগী হলাম না, তাহলে প্রশ্ন থাকবে। এবং এই বেশি এটাকে নিয়ে বেশি জটিলতাতে গেলে পরে কিন্তু শুধু যে ওই সরকারের বৈধতা নিয়ে প্রশ্নের উত্থাপন করার সুযোগ কেউ কেউ পাবেন তা না, একই সাথে এই ঐক্য কমিশন নিয়ে প্রশ্ন উঠবে। এই কমিশনের গঠন প্রক্রিয়া, এই ঐক্য কমিশনের আপনার প্রতিনিধিত্বশীলতা, ওনারা বাদবাকি কমিশনগুলোর কি হলো ইত্যাদি বিষয় তো আলোচনায় আসবে। সেটার ভিতরে সেইটার উত্তর কি হবে আমি এখনো বুঝে পাই না। কারণ প্রথম দিন যখনই এটাতে ওনারা সই দিবেন, এই নাগরিক আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা প্রথম কথা জিজ্ঞেস করব 6টা দেখলেন বাকিটা কই গেল? এই প্রশ্নর তো উত্তর দিতে হবে। News Vision, Digital Multimedia.